আপনি নিজে কিংবা আপনার কোনো স্বজন কখনোই কি আপনারা ছিনতাইকারীর কবলে পড়েছেন কিংবা অজ্ঞান পার্টির খপ্পরে? যিনি বা যারা এরকম পরিস্থিতির মুখোমুখি হন তারা জানেন যে কীরকম একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হয়। বিশেষ করে গত 5 আগস্ট সরকার পতনের পর ছিনতাই, চুরি, ডাকাতি এগুলো ব্যাপকভাবে বেড়ে গেছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আবার নতুন করে শৃঙ্খলায় ফিরিয়ে আনার একটা চ্যালেঞ্জে সরকার ছিল এবং 5 মাস হয়ে গেছে। এখনও পরিস্থিতি কিন্তু অতটা সুবিধার নয়। বিশেষ করে যদি ঢাকার কথা আমরা চিন্তা করি, রাতের ঢাকা ভয়ঙ্কর বলা হচ্ছে, দিনের ঢাকার কি অবস্থা? দিনেও কিন্তু এরকম ছিনতাইয়ের ঘটনা ঘটছে এবং সশস্ত্র ছিনতাইকারীরা আপনার সব কিছু কেড়ে নিচ্ছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজও কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। এবং গত 5 মাসে 7 জন ছিনতাইকারীর কোপে মারা গেছেন, আহত হয়েছেন আরও অনেকে। তো এটা হচ্ছে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা নাজুক যে অবস্থা এখনও আছে তার কিন্তু সেটা কিন্তু আমরা দেখছি। এবং ঢাকা শুধু নয়, ঢাকার বাইরেও এই ঘটনাগুলো ঘটছে। চট্টগ্রামে একজন ব্যাংক কর্মকর্তাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা এবং তার অবস্থা এখনও মানে আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে ঢাকায় একজন উপসচিব তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। মানে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে তখন কিন্তু আর সেটা চেহারা দেখে আপনার মুখোমুখি বা আপনার সামনে আসবে না, সবাই কিন্তু এটাকে সাফার করতে হবে। মানে বড় কর্তা, ছোট কর্তা, সাধারণ নাগরিক, অসাধারণ নাগরিক কেউই কিন্তু বাদ যাবেন না। তো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার যে কঠিন চ্যালেঞ্জটি ছিল, পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল, সব কিছুই মোটামুটি ঠিক করেছে। কিন্তু এই যে সাধারণ মানুষের ভোগান্তি, ছিনতাইকারীর কবলে পড়তে হচ্ছে এবং প্রাণ হারাতে হচ্ছে, ডাকাতি তো হয়, দিন দুপুরে ডাকাতিও হচ্ছে বাসা বাড়িতে। তো এই জায়গাটায় কিন্তু কাজ এখনও আমরা ওইভাবে দৃশ্যমান দেখছি না। অনেক ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে সত্য কথা, কিন্তু এরপরও এগুলো থামছে না। এর কিন্তু গোড়ায় হাত দেওয়া দরকার যে হঠাৎ করে কেন এত ছিনতাইকারী বেড়ে গেল, এটাও কিন্তু গবেষণার বিষয়। শুধু ছিনতাইকারী ধরবো আর তাদেরকে শাস্তির মুখোমুখি করব, শুধু এই প্রক্রিয়া গেলে হবে না, বরং ছিনতাইকারী কেন তৈরি হচ্ছে, অপরাধী কেন তৈরি হচ্ছে, এই বিষয় নিয়েও কিন্তু কাজ করার দরকার আছে দীর্ঘমেয়াদে। তো আপাতত এটুকুই বলা যাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। বিশেষ করে ঢাকায় রাতের ঢাকার অবস্থা আসলেই ভয়ঙ্কর, দিনের ঢাকার অবস্থাও ভালো নয়। শহর গ্রাম সব জায়গায় কিন্তু মানুষ এরকম বিপদের মুখোমুখি হচ্ছে।